পরিচারিকা কুমারী মায়ের কন্যা সন্তানের জন্ম দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। শনিবার ভোরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় 22 বছরের এক কুমারী মা। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা ওই যুবতী বানারহাট থানার গয়েরকাটার এক বাড়িতে প্রায় 1 মাস আগে পরিচারিকার কাজ করতে আসে। শুক্রবার রাতে আচমকা পেটে ব্যথা দেখা দিলে ভোররাতে ওই যুবতীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে বাড়ির মালিক। কর্তব্যরত চিকিৎসক যুবতীকে ভর্তি করে নেন। যুবতী মেয়েটি বারংবার হাসপাতালের বেড ছেড়ে এদিক ওদিক করতে থাকে, এমনকি গর্ভবতীর বিষয়টি এড়িয়ে যায়। বিষয়টি হাসপাতালের কাউকে জানায়নি। এরপর ভোরে ওই কুমারী মা কন্যা সন্তানের জন্ম দেয়। ঘটনাটির জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। তবে ঘটনা সম্পর্কে বাড়ির মালিককে প্রশ্ন করা হলে পুরো বিষয়টি তারা এড়িয়ে যায়। আর তাতেই উঠছে প্রশ্ন, তবে কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? কোনো কিছুকে আড়াল করা হচ্ছে না তো? একই সন্দেহ করছে কর্তব্যরত চিকিৎসকও। তবে জানা গিয়েছে, ওই কুমারী পরিচারিকা আগে কোচবিহারে কাজ করছিল। এরপর 1 মাস আগে তিনি গয়েরকাটায় আসেন কাজ করতে। এদিন কুমারী মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বিষয়টি জানার পর হাসপাতালে পুরসভার অ্যাম্বুলেন্স পাঠিয়ে জলপাইগুড়ি পাঠানোর ব্যবস্থা করেন। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। বাথরুমের মধ্যে বাচ্চা প্রসব হয়েছে? হ্যাঁ। মানে কোন ওয়ার্ডে ছিল? ওই যে ওয়ার্ডে, মানে ফিমেল ওয়ার্ডে ছিল। তো যখন নিয়ে আসছিল তখন কি মানে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারেনি? তো আপনারা বুঝতে পারেন যে ও প্রেগনেন্ট? বুঝতে পারিনি। ও তো মানে বারবার বাথরুমে যাচ্ছিল। তো কালকে কখন নিয়ে এসেছিল? কালকে তো কখন নিয়ে এসে আমরা জানি না। আমরা সন্ধ্যের দিকে 7টার দিকে আপনার পেশেন্ট 7টার সময় ভর্তি হয়েছে, তখন থেকেই দেখছেন? তখন থেকে দেখতেছি ও বারবার ঢুকতেছে, বাইরে দিতেছে, ও বমিতে কি বলতেছে, আর কিছু বলতে পারি না। তারপরে যখন বাচ্চা কান্না করতেছে তখন যে দেখি বাচ্চা, জীবিত বাচ্চা। আচ্ছা, তারপরে কি বলবো? আমরা বলতেছি, মানে সিস্টাররা বললো বলে কি যে বড় মানে বাড়ি দিচ্ছে, তখন বলে বলে আমার ভালোবাসি এক ছেলেকে, তার নামটা বললো, আর কুচবিহার ছিল। আপনার নাম? আমার নাম রূপা দেবী। আপনার কে রয়েছে ভর্তি? বোন আছে, সাথে কামড়। মার একটু ব্লাডটা কম আছে, তার জন্য আমরা এখান থেকে যেহেতু ব্লাডের ব্যবস্থা এখনো হয়নি। আর ওর বাড়ির লোক যেহেতু নেই, ডাক্তার বাড়িতে কাজ করতে, তার জন্য আমরা আমাদের হায়ার সেন্টারে পাঠিয়েছি ব্লাড ট্রান্সফিউশন। পুলিশকে কি জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে অনেকক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে। অলমোস্ট 45 মিনিটস আগে আমরা মহিলাটি কি আগে কোনোভাবে বুঝতে পারেনি যে প্রেগনেন্ট? কি মনে হচ্ছে কিছু কি গোপন করছে? নিশ্চয়ই গোপন করছে। এরকম তো হতে পারে না যে একটা বাচ্চা 9 মান্থস থাকে একটা মার থেকে, তো সাডেনলি বাচ্চা হয়ে যাওয়া তো পসিবল না। তো গোপন তো অনেক কিছুই করছে। মেয়েটি কি কুমারী? হ্যাঁ, মেয়েটা কি নাম? সোমা মহন্ত। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা। সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।